আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর আসমা কুকিং। আজকে তোমাদের দেখাবো হান্ডি চিকেন। যেহেতু আমি এটা মাটির হাঁড়িতে করব, তাই আমি এটার নাম দিয়েছি হান্ডি চিকেন। তোমরা এটা মাটকাও বলতে পারো, হান্ডি চিকেনও বলতে পারো, প্লাস চাম্পারানও বলতে পারো। তোমরা আমাকে কমেন্টে আমাকে জানিও কোন নামটা বেশি ভালো লাগবে। যাক, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। এখানে আমি 2 কিলোর মতো চিকেন নিয়েছি, আর এখানে 200 গ্রামের মতো আমি টক দই নিয়েছি, এবং আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ 1 চামচ 2 চামচ আদা রসুনের পেস্ট, আর হলো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটা। নিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ভালো করে এটা সিল করে নিলাম, দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার কম রাখলেও কোনো প্রবলেম নেই, তোমরা যদি মনে করো 1 ঘন্টাও রাখতে পারো, আধ ঘন্টাও রাখতে পারো, বাট আমি একটু বেশি ভালো ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখেছি, যাতে আমার চিকেনটাও সফট হয়ে যায়, প্লাস চিকেনের ভেতরেই মশলাগুলো ঢুকে যায়। এখানে আমি ফ্রাইং প্যান নিলাম, সেখানে আমি 100 ml মতো এখানে মাস্টার্ড অয়েল দিয়েছি, মানে সর্ষের তেল। আর এখানে আমি দিলাম বড় করে কেটে রাখা আলু, ডুমো ডুমো করে। সেই আলুগুলো আমি একটা একটা করে ভেজে নেব। এই রান্নাটা খুবই সিম্পল একটা রান্না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর যেহেতু এটা মাটির হাঁড়িতে রান্না হয়, তাই মাটির যে একটা পোড়া পোড়া ভাব, একটা স্মোকি ফ্লেভার, সেটা অবশ্যই আমরা চিকেনের মধ্যেই পাবো। তার জন্য এর টেস্টটা অনেক ডিফারেন্ট লাগে, অনেক টেস্টি লাগে এবং অনেক সুস্বাদু লাগে। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিলাম, 1 চামচের মতো শুকনো গুঁড়ো লঙ্কা দিলাম, আর এখানে 1-2 চা চামচের জিরে গুঁড়ো দিলাম, 2 চা চামচ ধনে গুঁড়ো দিলাম, এবং কাঁচা ধনেও কিছু অ্যাড করেছি। গরম মশলা 2 চামচ অ্যাড করলাম, আর 2 চামচ টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করলাম, আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। আমি এখানে 4টে কাঁচা পেঁয়াজ দিয়েছি, কুচানো কাঁচা পেঁয়াজ, আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর 1টা টমেটো কাটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে তত ভালো চিকেনের টেস্টটাও হবে। মাখানোর উপরে অনেকটা ডিপেন্ড করে টেস্টটা। পুরো মশলা যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়, সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আমার ভয়েসটা হয়তো একটু আলাদা লাগছে। ফ্রাইং প্যানে আমি লং নিলাম 5 পিস, দারচিনি নিলাম 2টো টুকরো 1 ইঞ্চি সাইজের, 2টো তেজপাতা কেটে দিয়েছি, এবং 7-8টার মতো এলাচ নিয়েছি, আর 2টো হলো শুকনো লঙ্কা নিয়েছি, প্লাস 5-6টার মতন গোলমরিচও নিয়েছি। নিয়ে এটা ভালো করে ফ্রাইং করে নিয়ে ডিরেক্ট এটা আমি ওই মাংসের মধ্যে ঢেলে দেবো। আর আমি কিছুই করব না, জাস্ট আমি ঢাকনাটা দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো ধরবে চিকেনের মধ্যে। এবং 20 মিনিট পর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। যদি মনে হয়, আমি এখানে যেহেতু আলু অ্যাড করব, তাই আমি একটু গ্রেভির জলটা ভালো বেশি করার জন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম। বাট তোমরা যদি মনে করো যে আলু দেবে না বা প্লাস মাখা মাখা করবে, তাহলে কিন্তু চিকেনের যে জলটা বেরোবে তাতেই অলরেডি সিদ্ধ হয়ে যাবে চিকেনটা, কোনো এক্সট্রা জল লাগবে না। যেহেতু আমি এখানে আলু দিয়েছি, আমাদের বাড়িতে সব পটাটো লাভার আছে, তাই জন্য আমি আলু অ্যাড করেছি। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট। আর এখানে আমি লিভারটাও দিয়ে দিলাম, আগে থেকে লিভারটা দিইনি, কারণ লিভারটা ঘেটে যাবে তাই জন্য। আর এখানে দেখো আমি কিন্তু আর একবারও খুললাম না, জাস্ট লাস্টে একবার আমি লিডটা খুলে ধনেপাতা কুচি দিলাম, 1 চা চামচের মতো গরম মশলা দেবো, আর 1 চা চামচের মতো ঘি দেবো, হোমমেড ঘি, যার ফলে চিকেনটা আরও সুস্বাদু হয়ে উঠবে। প্রত্যেকবারের মতন এবারও বলবো, তোমাদের ভালো লাগে আমার স্যাটিসফ্যাকশান, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো কালারটা দেখো,
কত সুন্দর কালার, যত সুন্দর দেখতে হয়েছে ঠিক তত সুন্দর খেতে হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই টেস্টি একটা রেসিপি। বাড়িতে গেস্ট আসলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে তাদের দিতে পারো। চলো আজকের মতন টাটা বাই বাই। আর হ্যাঁ, আরও ইউনিক ইউনিক রেসিপি আসতে চলেছে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আল্লাহ হাফেজ।